সম্মানিত উপস্থিতি, আজকে ঈমানের পরিচয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান আরবি শব্দ, এটি আমনুন শব্দমূল থেকে উদ্গত হয়েছে। এর শাব্দিক অর্থ বিশ্বাস করা, নিরাপত্তা, নির্ভয়, নিশঙ্কা, নিশ্চিন্ততা ও স্বস্তি প্রদান করা। আর পরিভাষায় ঈমান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি ও অন্তরের সত্যায়ন। বিশ্বাসকৃত বিষয়াদির দিক থেকে যে বিষয়ে বিশ্বাস করা হয়েছে তাতে আকাশ ও পৃথিবীর অধিবাসীদের ঈমান বাড়ে না এবং কমে না, কিন্তু বিশ্বাসের দৃঢ়তা, গভীরতা ও সত্যায়নের দিক থেকে ঈমান বাড়ে ও কমে। এভাবে ঈমান ও তাওহীদের ক্ষেত্রে মুমিনগণ সকলে সমান, কর্মের ক্ষেত্রে তাদের মর্যাদার প্রবৃদ্ধি ঘটে। ফাতহুল বারী প্রণেতা বলেন, শাব্দিক অর্থে ঈমান হল সত্যায়ন করা, আর পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর পক্ষ থেকে যা এনেছেন তাকে বিশ্বাস করাই হলো ঈমান। কোনো আলিমের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা আন্তরিকভাবে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। পূর্ণাঙ্গ ঈমান উল্লেখিত তিনটি বিষয়ের সমন্বয়েই অর্জিত হয়। যদিও অন্তরে বিশ্বাসী হল মূল ঈমান। কোনো একজন মানুষ সম্পূর্ণ কুফরি পরিবেশে ঈমান এনেছে এবং সেখানে ঈমান প্রকাশ করলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, অথবা কোনো মুমিনকে যদি প্রাণ নাশের হুমকি দিয়ে কুফরি কালাম উচ্চারণে বাধ্য করে এমতাবস্থায় সে মারা গেলে আল্লাহর কাছে সে মুমিন হিসেবে গণ্য হবে, কারণ তার অন্তরে ঈমান বদ্ধমূল ছিল। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যক্ত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তবে কেউ যদি অন্তরে আল্লাহর একত্ববাদ ও তার রাসূলের রিসালাতের সত্যতা অনুধাবন করে কিন্তু শুধু দুনিয়ার কোনো স্বার্থের কারণে মৌখিকভাবে অন্তরের অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করে, তাহলে তার অন্তরের এ অনুধাবন মূল্যহীন হয়ে যাবে। এটা ঈমান হিসেবে গণ্য হবে না। যেমন আবু তালেব ও সম্রাট হিরাক্লিয়াসের ঈমান গ্রহণযোগ্য হয়নি। যখন আবু তালিবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং সেখানে তিনি আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন, হে আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি বলুন, এর দ্বারাই আমি আল্লাহর কাছে আপনার সপক্ষে সাক্ষ্য দেব। তখন আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়াহ বলে উঠল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেবে? তিনি আবু তালেব বললেন, যদি কুরাইশদের থেকে দোষারোপের আশঙ্কা না থাকত তাহলে আমি এই কালিমা গ্রহণ করেই তোমার চোখ জুড়িয়ে দিতাম। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী সে ব্যাপারে আবু তালেবের অন্তরে বদ্ধমূল ধারণা ছিল, তাই তিনি কালিমার স্বীকৃতির বিষয়ে বলেছিলেন, অবশ্যই এই কালিমার স্বীকৃতি দিয়ে তোমার চোখ শীতল করে দিতাম, কিন্তু কালিমা পড়লে কুরাইশরা ভীতু, কাপুরুষ, ধর্মত্যাগী ইত্যাদি বলে আবু তালিবকে গালি দিতে পারে। এই আশঙ্কায় তিনি কালিমার ঘোষণা দেননি। তিনি শুধু ব্যক্তিগত আত্মসম্মান নষ্ট হতে পারে ভেবে কালিমা স্বীকৃতি না দেওয়ার কারণে আবু তালিবের অন্তরের এ অনুভূতির কোনো মূল্য নেই। বরং আবু তালেবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা হলো, জাহান্নামের অধিবাসীদের মধ্যে আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে হালকা। তাকে দুটি আগুনের জুতা পরানো হবে, এতেই তার মগজ উতরাতে থাকবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু সুফিয়ান ইবনু হারব রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন, হুদায়বিয়া সন্ধি কার্যকর থাকাকালে তিনি সিরিয়ায় গিয়েছিলেন, আর তখন সেখানে রোম সম্রাট হিরাক্লিয়াস আগমন করেছিলেন। ওই সময় দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত একটি চিঠি বসরার এক নেতার মাধ্যমে হিরাক্লিয়াসকে প্রদান করা হয়। তখন হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে তার রাজদরবারে ডেকে পাঠান।
তারপর দোভাষীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বারংবার প্রশ্ন করে কিছু বিষয় অবগত হন। তারপর হিরাক্লিয়াস বলেন, তবে তিনি অবশ্যই নবী। আমি জানতাম যে একজন নবীর আবির্ভাব ঘটবে, কিন্তু আমি ধারণা করিনি যে তিনি আপনাদের থেকে হবেন। যদি আমি জানতাম যে আমি তার নিকট নির্বিঘ্নে পৌঁছতে পারব, তবে নিশ্চয়ই আমি তার পদদ্বয় ধুয়ে দিতাম। নিশ্চয়ই তার রাজত্ব আমার দুপায়ের নিচ পর্যন্ত পৌঁছবে। তারপর হিরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত চিঠিটি পাঠ করলেন। অতঃপর বললেন, ইনি হলেন এ উম্মতের বাদশাহ। তিনি আবির্ভূত হয়েছেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। তারপর তার হিমসের প্রাসাদে রোমের স্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলেন। অতঃপর তিনি তাদের সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসীগণ, তোমরা কি মঙ্গল, হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নাবির বায়াত গ্রহণ করো। এ কথা শুনে রোমের নেতৃবর্গ বন্য গাধার মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের এ অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হলেন, তখন ক্ষমতা হারানোর ভয়ে বললেন, ওদেরকে আমার নিকট ফিরিয়ে আনো। তারপর বললেন, আমি একটু পূর্বে যা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল আছো তা পরীক্ষা করছিলাম, আর তা দেখে নিলাম। এ কথা শুনে তারা তাকে সাজদাহ করল এবং তার প্রতি সন্তুষ্ট হল। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। উল্লেখিত হাদিসে দেখা যায়, হিরাক্লিয়াস তার দেশের নেতৃস্থানীয় লোকজনের অবাধ্যতার ভয়ে অন্তরে লালিত দৃঢ় অনুভূতি বিসর্জন দিয়েছিলেন। তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি দৃঢ় ধারণা সৃষ্টি হওয়াটা তার মুখে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে তিনি তাওহীদের ঘোষণা দেননি। তাই তার অন্তরের ঈমানী অনুভূতির কোনো মূল্য নেই। আর যার অন্তরে তাওহীদ ও রিসালাতের উপর বিশ্বাস নেই, তার মৌখিক স্বীকৃতির মূল্য এক আনাও নেই। উল্লেখ্য যে তথা অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা শরিয়াত নির্দেশিত কর্মসমূহ সম্পাদন করা ঈমানের পরিপূর্ণতার জন্য শর্ত, অর্থাৎ কর্ম দ্বারা যে ব্যক্তি কালেমার বাস্তবায়ন করবে না, সে নিজেকে পূর্ণাঙ্গ মুমিন দাবি করার কোনো সুযোগ নেই।